ঠিক তখন টিটি কামরায় ঢুকল ভারী চেহারার লোক। টিকিট টিকিট, চলো ওঠো, টিকিট দেখাও। রাত দুপুরে সব নবাবের মতো ঘুমোচ্ছে। টিটি ঘুমন্ত যাত্রীদের গায়ে ধাক্কা দিয়ে জাগালো। তারা বিরক্ত হয়ে টিকিট দেখালো। তারপর প্রতাপের কাছে এলো। টিকিট? এই যে। প্রতাপ তার মাসিক পাসটা দেখায়। ঠিক আছে। টিটি প্রতাপের উল্টো দিকে বসা নরেন্দ্রনাথকে সম্পূর্ণ উপেক্ষা করে পরের যাত্রীর দিকে এগিয়ে যেতে লাগলো। 1 মিনিট। কি হলো আবার? কি? ওনার টিকিট, ওনার টিকিটটা চেক করলেন না? কার? ওনার, আমার সামনে যিনি বসে আছেন, এই যে। টিটি প্রতাপের উল্টো দিকে ফাঁকা সিটটার দিকে তাকালো। তার চোখ মুখে চরম বিরক্তি। মশাই রাত দুপুরে নেশা করেছেন? এখানে কেউ নেই, ফাঁকা সিট। মানে আপনি দেখতে পাচ্ছেন না? এই যে বসে আছেন উনি, একটা সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক। ফাজলামি হচ্ছে আমার সাথে? ইয়ার কি? এই ট্রেনে উঠেছিস, গাঁজা খেয়েছিস নাকি? ইয়ার কি কেন করব? আপনি অন্ধ নাকি? স্পষ্ট একটা লোক বসে আছে, আপনার চোখে ছানি পড়েছে। এই বেটা, এই তুই নামবি, চল। পরের স্টেশনে তোকে আমি নামাবো। পাগল না ছাগল সব ট্রেনে উঠে পড়ে? রেল পুলিশকে খবর দেবো? না মানে আমি। চুপ করে বস, একদম কথা বলবি না। টিটি গজগজ করতে করতে কামরা থেকে বেরিয়ে যায়। প্রতাপ ফ্যাল ফ্যাল করে নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে আছে। তার শরীর কাঁপছে, গলা শুকিয়ে গেছে। লোকটাকে টিটি দেখতে পেল না। সে কি পাগল হয়ে যাচ্ছে নাকি? আপনি কে? আপনি মানুষ? মানুষ কিনা সেটা বড় কথা নয়, আমি যা বলতে এসেছি সেটা বড় কথা। কি কি বলতে এসেছেন? আমায় ভয় দেখাচ্ছেন কেন? ভয়? আমি তোমায় ভয় দেখাচ্ছি না, আমি তোমায় আটকাতে এসেছি। আটকাতে? কিসের থেকে? একটা ভুলের থেকে। ওসব পরে ভেবো, এখন একটা গল্প শোনো, সময় কাটবে। আমার গল্প শোনার ইচ্ছে নেই, আমায় নামতে দিন। ইচ্ছে না থাকলেও শুনতে হবে, কারণ এই গল্পগুলো তোমার জন্যই। ট্রেনটা প্রচণ্ড দুলছে, বাইরে বিদ্যুতের ঝলকানি। প্রতাপ 2 হাতে মাথা চেপে ধরেছে। সে পালাতে চাইছে, কিন্তু তার পা দুটো যেন সিটের সাথে আটকে গেছে। এক ডাক্তার ছিল, নাম করা সার্জন, ডক্টর অরিনদ বোস। খুব নামডাক, বিলেত থেকে পাশ করে আসা। চুপ করুন, আমি এইসব শুনতে চাই না। আমার কি? তার একটা ভুল অপারেশন হলো, একটা বাচ্চা ছেলে মারা গেল। বাচ্চাটার বাবা মা ডাক্তারের পা ধরে অনেক কেঁদেছিল, কিন্তু ডাক্তার বাঁচাতে পারল না। তো এটা তো হতেই পারে, ডাক্তার তো ভগবান নয়। ঠিক ঠিক, কিন্তু ডাক্তার অরিনদ বোস নিজেকে ভগবান ভাবা শুরু করেছিলেন। যখন পারলেন না, তখন আর নিজেকে ক্ষমা করতেও পারলেন না। সে ভাবল, তার এই হাত দুটো দিয়ে যখন জীবন বাঁচানো গেল না, তখন এই হাত রেখে আর লাভ কি? সে ডাক্তারি করা ছেড়ে দিল, সব লাইসেন্স ছিঁড়ে ফেলে এক রাতে ঠিক সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে জীবনের হাল ছেড়ে দিল। তাতে আমার কি? আমি কি করব? আমি কোনো ডাক্তার নই। সে যদি সেদিন হাল না ছাড়তো, তবে ঠিক তার পরের সপ্তাহে সে একটা অ্যাক্সিডেন্ট কেস পেত, একটা স্কুল বাসের অ্যাক্সিডেন্ট। সে ছাড়া ওই শহরে আর কেউ ওই জটিল অপারেশনটা করতে পারতো না। সে ডাক্তারি ছেড়ে দিল বলে সেই বাসের 12টা বাচ্চাও মারা গেল। একটা মানুষ হাল ছেড়ে দেওয়ায় 13টা প্রাণ গেল। সে জানলও না তার একটা হ্যাঁয়ের ওপর 13টা জীবন নির্ভর করছিল। প্রতাপের মুখ ভয়ে সাদা হয়ে গেছে। ট্রেনটা একটা ছোট স্টেশনে থামল। খড়দহ। প্রতাপ জানলার বাইরে তাকালো।
ঝাপসা আলো। সেই স্পষ্ট দেখল প্ল্যাটফর্মের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে আছে। সে ভালো করে লক্ষ্য করতেই বুঝল সে লোকটি সে নিজেই। তারও পরনে একই জামা। সে যেন ট্রেনের জন্য অপেক্ষা করছে। না, সে ধীর পায়ে লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই 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 তো আমি। ওটাকে ওটা কি? এটা আমার চোখেরই ভুল। চোখের ভুল নয় প্রতাপ, ওটা তোমার আরেকটা সিদ্ধান্ত। মানে তুমি ওই স্টেশনেও নামতে পারতে, ওইভাবেও সব। ট্রেনটা আবার চলতে শুরু করলো। আমায় নামতে হবে। আমি আর থাকতে পারছি না এই ট্রেনে। কোথায় নামবে? এত ঝড়ে বাইরে অন্ধকার, তার থেকে কামরার ভেতরের এই হলদে আলো ভালো। আপনি আপনি শয়তান। হয়তো তাই, শয়তানেরাও মাঝে মাঝে সত্যি কথা বলে। আরেকজনের কথা বলি শোনো। আমি শুনবো না। আমি কিচ্ছু শুনতে চাই না। সেও শুনতে চায়নি। আমাদের গ্রামে এক লোক ছিল, নাম তারক সান্যাল। ভারী ভালো লোক, কিন্তু হঠাৎ তার ব্যবসায় এমন মার খেলো যে সে পথে বসে গেল। ঠিক করলো এই অর্থহীন জীবন রেখে লাভ নেই। লোকলজ্জার ভয়ে একদিন সে পুকুরে ঝাঁপ দিল। মারা গেল? হ্যাঁ। ভালো করেছে। যখন জীবন অর্থহীন তখন রেখে লাভ কি? জীবন কখনো অর্থহীন হয় না। আমরা শুধু অর্থের খোঁজ বন্ধ করে দিই। তা সে তো মরল, ভেবেছিল সব যন্ত্রণা শেষ। কিন্তু মরার ঠিক পরদিন কলকাতা থেকে তার নামে একটা চিঠি এলো। তার এক দূর সম্পর্কের কাকা, যার কেউ ছিল না, সে তার সমস্ত সম্পত্তি তারককে উইল করে দিয়ে গেছে। তাতে কি? সে তো মরেই গেছে। ঠিক তাই, সে মরে গেছে। কিন্তু সে যদি আরেকটি দিন ধৈর্য ধরত, শুধু একটি দিন, তাহলে তার বউ বাচ্চা দুটোকে পথে বসতে হতো না। তার ছোট মেয়েটা অসুখে বিনা চিকিৎসায়। না না না, এটা সত্যি নয়। এটা হতে পারে না। আপনি কে? আপনি কি তান্ত্রিক? আমার মাথা খারাপ করে দিতে চাইছেন? আমি শুধু যা সত্যি তাই বলছি। ট্রেন চলছে। প্রতাপ